কি অবস্থা সবার? আসলে একটা ভিডিও দেখলাম, অফিস থেকে কাজ শেষ করে বাসায় আসার সময় দেখতেছিলাম। হঠাৎ করে ইউটিউবে অনেক মোড অফ ছিল, ব্যাড ডে ফর মি টুডে। সো এই জন্য একটা ইউটিউবে ঢুকে ভাবছিলাম গান চালাবো। ফার্তবের বাংলার বাস, আসলে অসম্ভব সুন্দর একটা গান ছিল, জাস্ট ওয়াসাম আই থট। সো গানটা শোনার সময় দেখি যে সুজন শাহ 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 মানে সুজন আর যে নামে একজন ছিল, ওই লোকটাই আর কি অনেক ধরনের কথা বলছে আমাদের পার্থ ভাইকে নিয়ে। আসলে আমরা অনেক পছন্দ করি ওনাকে অনেক রেসপেক্ট করি। ওনার গানগুলো অসম্ভব পছন্দ হয় আমাদের, কারণ ওনার কথাগুলো আর গানের সাথে লিরিকগুলো জাস্ট অস্থির। মানে কি ছিল গানটা, আই ক্যান্ট এক্সপ্লেন। একটু শুনলে হয়তো তারা বুঝতে পারতো। লিরিক পরে তারপর জিনিসটা হলো গিয়া, নর্মালি জিনিসটা হইতেছে গিয়া আপনার দেখেন, বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে কে কী করবে না করবে সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার। এখানে আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন আসেও না বা নাইও। জাস্ট আমি বলতে চাই যে এটাই, যে আপনি করতেছেন যেটাই করতেছেন, ওকে ফাইন করেন, আমাদের কোনো প্রবলেম নেই, তবে এটা আপনার মধ্যে রাখেন। জাস্ট এটা আমাদেরকে দেখানোর কোনো উচিত নেই। এটা কেমন ভাই, এটা আপনি কেমন ভালোবাসা, এটা আপনার আমাদের সামনে প্রেজেন্টেশন করতেছেন, আপনি কিস করতেছেন, এটা আমাদের সামনে আমাদের দেখার কোনো ইচ্ছা নাই ভাই। আপনি দেন না, বলতে কি আপনার এটা উচিত না, কারণ এটা তো আমাদের মুসলিম দেশ। তো ওই হিসাবে আমরা তো আপনাকে অনেক পছন্দ করতাম, সালমান মুক্তাদির, আই ওয়ান্ট টু সে সামথিং। জাস্ট আমরা তোমাকে অসম্ভব পছন্দ করতাম। আমি অনেক ভালো একটা ফ্যান ছিলাম তোমার, ফার্স্ট টাইম থেকে তোমার যতগুলো ভিডিও আছে আমার সবগুলো ভিডিও মুখস্থ করা। আমি তোমাকে অনেক পছন্দ করতাম, কারণ তুমি বাংলাদেশি ইউথের জন্য অনেক কাজ করছিলা। তো ভাই এগুলো কী কাজ শুরু করে দিলা? তুমি আমাদেরকে ভালো কিছু দিবা, যাতে তোমার কাছ থেকে দেখে আমরা একটু ইন্সপিরেশন হই, আমাদের কিছু করার প্রতি আমাদের একটা আগ্রহ জাগে, যেমন আমাদের একটা ভালো কাজ করার প্রতি আগ্রহ। তুমি কি শুরু করলা এগুলো? আমরা এটা শিখতাম, তুমি আচ্ছা লিসেন, আমরা তো ভাই আমাদের দেশের সরকার যেটা করতে পারতেছিল না, সেটা আপনি চাইতেছেন যে আপনি এটা করে দেখাবেন। যেমন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পারতেছে না যে আমাদের দেশটার ফ্রি সেক্স কান্ট্রি করার জন্য আপনি এটা উন্মুক্ত করে দিবেন, ঠিক আছে? আপনি চাইতেছিলেন, মনে হয় মেবি আই থিঙ্ক মেবি আপনি এটাই চাইতেছিলেন যে আমাদের বাংলাদেশটার একটা ফ্রি সেক্স কান্ট্রি করে লাইবেন, ঠিক আছে? আর এমনিই তো গণদর্শন বাইরে রয়েছে, তখন তো মনে করেন যে র্যাপ এই আবিজাবি অনেক মামলা, অনেক আবিজাবি। সো এগুলো নিয়ে কথা বলতে চাই না, জাস্ট কথা বলতে আসছি এটা নিয়েই যে আপনার সাপোর্টার একজন আর যে ভাই আসছে পাত্র ভাইরে নিয়ে, সবুজ ভাই আসছে পাত্র ভাইরে নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে? আপনার সাপোর্টার সবুজ ভাই, হ্যাঁ বিগ ফ্যান, ঠিক আছে, আসছে ভালো কথা, বিগ ফ্যান। এই যে এটা মানে সে আসছে, মানে সে কেমন আর যে আমি জানি না, ঠিক আছে? আপনার ফ্রেন্ড বললা কথা, সো আপনার ফ্রেন্ড যেহেতু সে এই জিনিসটার মিনিংও বুঝে, মানে আপনার থেকে শিক্ষা লাইছে যে এই জিনিসটার মানে কি, সে ভিডিওর মধ্যে এসে এইভাবে আঙ্গুল দেখায়। সো এই আঙ্গুল দেওয়ার মানেটা কি, যে আপনার যে শিষ্য সে, ঠিক আছে? আর যে ভাই যে আপনার শিষ্য, এটা আমরা প্রুফ পাইছি ভিডিওটাতে। সো আপনি যেমন আপনার শিষ্য তেমন, ঠিক আছে? আর যেহেতু সিনিয়র পার্সন পাত্র ভাইয়ের নিয়ে কথা কইছে, আর আমি পাত্র ভাইয়ের ফ্রেন্ড বা আবিজাবি না, আমি ফলো করি ওনারে, আমি ওনার গান শুনি, ওনার টিয়া ভিডিও টিডিও দেখি মাঝে মধ্যে। হ্যাঁ, লাইফস্টাইলটা তো সেই সে মানে অন্যের অধীনে, মানে সেলফ ডিফেন্ডেড সে, ঠিক আছে? সো এই জন্য আমি ওনারে বেশি লাইক করি, যে কারোর উপরে সে ডিপেন্ড করে সে চলতে চায় না। সে তার জব করতেছে, জব করে সে একটা ইউটিউব বা এরকম চ্যানেল খোলার পরে সে আস্তে আস্তে ফেমাস হয়েছে না, একটা পর্যায়ে আসছে। বাট একটা পর্যায়ে আসতে কিন্তু একটা সময় লাগে। সো সেটা সালমান মুক্তাদির থেকে কেউ ভালো বোঝে না, এই তো। সো যে আর যে হইছে, আর যে ভাই যে এই যে পাত্র বাইরে নিয়ে কইলো, তার কোন পর্যায়ে আছে, সে কোন পর্যায়ে থেকে আইসা পাত্র বাইরে নিয়ে কথা বললো, আমার মিনিংটা হইলো ওইটা। সো আমার খারাপ লাগছে ওইটাই, পাত্র বাইরে নিয়ে আইসে, পাত্র ভাই কেন এগুলা কইছে, বাংলার বাস, তারপরে কি আবিজাবি এগুলা কেন কইছে, এই কথাগুলোর কোনো মানে রিজন আছে বললেই কইছে না। রিজন, একটা জিনিসের রিজন না থাকলে আমার মানে ও আমার ফ্রেন্ড, ঠিক আছে? ওর সাথে আমার কোনো ঝগড়া লাগলে একটা রিজন থাকবো, ঠিক আছে? না হয় কোনো মেইলি ব্যাপার, নাইলে কোনো টাকা সংক্রান্ত ব্যাপার, একটা না একটা জিনিস থাকবো, তারপর আমি ওই রিজন ধইরা তার সাথে আমি ঝগড়া করতে হইব, ঠিক আছে? সো তোর কোন রিজনটা আছে যে তুই পাত্র ভাইরে নিয়ে কইলি? তোর কোন ডেবিট বা ক্রেডিট, কোন জিনিসটা আছে যে তুই পাত্র ভাইরে নিয়ে কইলি যে পাত্র ভাই, ঠিক আছে? পাত্র ভাই মানে তোর গায়ে লাগছে, পাত্র ভাইয়ে কইছে হিরো আলমের লগে সাকিব খানের, মানে সাকিব খান ফ্লপ খাইয়ে যাবো গা যদি হিরো আলম আয়,
ঠিকই কইছে, রিজন আছে দেখেই তো। জোকারের ফ্রেন্ড থাকতেই পারে, তুই কইছিস ওই মিয়ার যেই ফলোইং আছে, মানে হিরো আলম ভাইয়ের যেই ফলোইং আছে, ইয়ার পাত্তো ভাইয়ের এরকম ফলোইং নেই। দরকার নাই ভাই ফলোইং দিয়া কি খাড়াই রেন দেখাইবো নাকি আজকালকা? ফলোইং দিয়া কি করবো? শরীর দেখাই ইয়া ভাইরাল হইব, ফেমাস হইব, ফলোইং থাকবো। যারা জোকার তারার ফলোইং থাকবো, যারা শরীর দেখায় তারার ফলোইং থাকবো, কিন্তু পাত্তো ভাই এগুলা নিয়ে নাই, ঠিক আছে? ওনার কোনো উনি এগুলার বিরুদ্ধে কথা বলে দেখে তোমার এটা হয়ে গেছে ভাইয়া, এটা লাগা গেছে, ঠিক আছে? তোমার লাগছে বিকজ তুমি এই জিনিসটা ওই যে সালমান মুক্তাদির ভাইয়ের লগে এখন এই কথাটা কইলে একটু মানে বাও করতে পারবা, ওর লগে যাইবা, দুই একটা ফ্রেন্ড সার্কেল বাইরে যাবো, কয়েকটা মাই আছে তোমার লগে ঘুরবো, তুমি বাইরে লয়ে যাবা, ফেমাস হয়ে যাবা, তুমি সালমান মুক্তাদির ফ্রেন্ড, ঠিক আছে? সো দ্যাটস ইট, আমি এত কথা বাড়াইতে চাই না, ঠিক আছে? তুমি সালমান মুক্তাদির ফ্রেন্ড হও, তুমি যারই ফ্রেন্ড হও, ঠিক আছে? তো ওইদা ফ্রিদির হও, আমার এনে কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? সো আমি শুধু এটাই বলতে যাই, তুমি মানে এই যে তহিদা ফ্রিদির নিয়েও কিছু কইছে, ঠিক আছে? খারাপ কয় নাই, যাই কইছে রিজন দেখাইয়াই কইছে না, হয়তো উনি দেখছে এরকম দেখছে, এই জন্য ফলস দেখছে। জুনিয়র পারসনের ফলস দেখলেই তো আমি বলবো না আরজে তাজ খারাপ, কজ আরজে তাজের হয়তো প্রোগ্রামগুলো ভালো না, আরজে তাজ হয়তো বাহিরের দেশে বড় হয়েছে, তবে এটা বাহিরের দেশ না, এটা বাংলাদেশ। সো আরজে তাজের আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, তারপর থেকে আমি ওকে অনেক পছন্দ করতে শুরু করছি। মানিয়ার যে একটা, এটা আসলে দেখার পর আমার ওনার প্রতি একটা রেসপেক্ট বেড়ে গেছে, ভালো লাগছে। ওই ভিডিওটা আমিও দেখছি, ভিডিও দেখছি। উই আর ইউথ, সো আমরা তো ইউথ, তা আমরা বলতে চাই যে ইউথের জন্য, ইউথদের সামনে যদি কিছু বানাও, ইউথে এটাই দেখবো, ভালো কিছু বানালে ভালো কিছু দেখবো। তোমরা ব্লগ নিয়ে সারাদিন ব্যস্ত থাকো, কি ব্লগটা করো? আমি তো কোনো কাজের ব্লগ দেখি না। তুমি চট্টগ্রাম যাও ব্লগ, বরিশাল যাও ব্লগ, হোয়াট ইজ দিস? যাই কি করো, দুই একটা মানুষ রাস্তাঘাটে যে গরিব মানুষগুলা বৈশা থাকে, তা করে নিয়ে 2-5 টাকা হাতে ধরাই দাও, ওপরে খাওয়াও, বিরিয়ানি এনে একবেলা খাওয়াও, এরপরের বেলা তোমরা আর খুঁজেও পাওয়া যায় না। তোমরা তো ভালো, তোমাদের বাপ মায়ের টাকাও আছে জানি, তহিদা ফ্রিদি টাকা আছে তো তোমার বাপের ভাই, অনেক টাকা পয়সা, হেল্প করো মানুষে, কোথাও কোনো কাজ দাও, পারলে একটা মানুষের সংসার চলুক। সালমান মুক্তাদির মধ্যখানে একটা ভিডিও দেখছিলাম, রিকশাওয়ালারা তুমি কত দিছিলা? 10,000 5,000 এরকম করে দিছো, ঠিক আছে? এমনি দেওয়ার তো কোনো দরকার নাই ভাই, এমনি না দিয়া মনে করো যে সে তো ভাড়া রিকশা চালায় না, সে তো ভাড়া চালায়, একটা রিকশা নিয়ে দাও না, রে হয়ে গেল না, হয়ে গেল, দ্যাটস ইট। এত টাকা একটা গরিব মানুষ ভালো ডান্স করে, ভালো প্র্যাঙ্ক, শফিক আহমেদ, ইটস গুড, ভালো লাগলো শফিকের ভিডিও দেখে, আমারও অনেক ভালো লাগে, আমি অনেক ভালো পছন্দ করতাম শফিককে। কিন্তু এই যে কিছুদিন আগে কি লাগছিল নেক্সট টিউবার, এটার মধ্যে কোন হিসাবে কোন ক্ষেত্রে থেকে শফিক বিচার করার জন্য বসলো? এখানে শফিক আহমেদ বসতে পারতো, এখানে তৌসিফ মাহবুব বসতে পারতো, এখানে জোবান বসতে পারতো, তারা সিনিয়রের একটা লিমিট আছে, সিনিয়ররা আমার থেকে এক দানা চাউল বেশি হলেও খাইছে, তাদের বুদ্ধি আমার থেকে একটু বেশি হলেও আছে ভাই, ঠিক আছে? আমি শফিককে খারাপ কিছু বলবো না, তো আমি বলতে চাই শফিককে আমার মনে হয় যে প্রোগ্রামটা করা হয়েছে এটার কোনো কিছু, কারণ তাজহিনেশন ভাই অলরেডি বলে দিছে এটার প্রবলেম কোথায় কোথায় ছিল, আমার আর বলার কোনো প্রয়োজন নাই, তারপরে ডিসক্রিপশন করার দরকার কোনো প্রয়োজন নাই। তো তারপর আমি বলতে চাই, দেখেন ভাই, আপনার কাছে ভালো না লাগলে আপনি শুনেন না গান, সমস্যা নেই। যেমন সালমান মুক্তাদিরের যদি আমি একটা ফ্যান কমে যাই, তাহলে সালমান মুক্তাদিরের কিছু আইব না যাইব না, ঠিক আছে? কারণ সালমান মুক্তাদির আমার থেকে হাজার হাজার ফ্যান আছে, ফলোইং ফ্রেন্ড, ওই বিন্দু বিন্দু অনেক কিছু হয়, ঠিক আছে? সালমান মুক্তাদির তো একটা ভালো ছেলে, মুসলিম ছেলে, কিসিং এর দরকার কি? উনি তো ইমরান হাশমিরও ফেল করে লাইছে, ফেল মানে একদম ফ্লপ করে দিয়েছে। ইমরান হাশমি সে একজন অ্যাক্টর, তাকে সে ফ্লপ করে দিয়েছে, খাওয়াই দিল। আমার আসিফ বিন আজাদ ছোট ভাই, আসলে ওনাকে নিয়ে আমার আসলে আমি ওনাকে অনেক পছন্দ করি মন থেকেই, কারণ উনি যাই করে যাই হোক অ্যাটলিস্ট এন্টারটেনমেন্ট হয়, মনটা নিজেকে একটু দূরত্ব বা জায়গা কাজ করে, হ্যাঁ যেটাই করুক না, উনি হয়তো অনেক কিছু বলে, অনেক সময় মিউট হয়ে যায় ওই সময় ভিডিওটা, যাই হোক ওনাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ওনার একটা লেভেল আছে, বয়স। তারপরে সালমান মুক্তাদির আসা যায়, কারণ সালমান মুক্তাদির ফার্স্ট আমি ওকেই দেখছি ইউটিউবের ভিতরে, আমি আর কাউকে দেখি নাই ফার্স্টে, 21+ হয়েছে না আর বেশি হবে। সালমান মুক্তাদির ইস ওকে,
আসিফ বিন আজাদ ওকে, আরেকটা লোক ছিল ওনার নাম আমার ভালো খেয়াল নেই, উনি ওকে, মৃধু না জানি কি ও ওকে, সবই কিরকম বুঝে বয়াল হয় না, এটা নিয়ে আমার ভেরিয়েশন। যাই হোক, হ্যাঁ ফানি, দিস ইজ ফানি। সো আরেকটা কথা হলো গিয়া ভাই, সবুজ তোর একটাই কথা কই ভাই, তুই উগান্ডাতে আইছস আর যেই ফুটপাতে উগান্ডার কথা কইছ না, তাহলে শামীম সরকারে মনে করব ভাই, আপনারে কইতাছি না, আপনি ভাই প্রিন্স ভাই, আপনার প্রিন্স আপনারা অনেক ভালো লাগে, আপনার ভিডিওগুলো অসম্ভব ভালো লাগে। তো ভাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যাই কিছু করেন আপনাদের কাছ থেকে দেখে যাতে আমরা কিছু ভালো শিখতে পারি, আপনাদের লিমিট বজায় রাখেন ভাই। আপনাদেরকে দেখার পরে আমাদের ভিতরে যে কোনো রকম চিন্তা করে জুনিয়র অনুভূতি আসে যে সিনিয়র পারসন আপনারা ভালো কিছু করছেন, আপনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। কারণ হলো এটাই, আপনারা তো আমাদের বয়সে বড়, আপনারা একটা দানা চাউল বেশি গেছেন, তো এই ক্ষেত্রে আমরা যদি আপনার কাছ থেকে ভালো কিছু শিক্ষা করি না, তাহলে ওইটা আর কি অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে উনি এই কাজটা করছেন। আপনাদেরকে ফলো করে যদি আমরা মনে করেন যে আজেবাজে জিনিস দেখতে হয়, তাহলে তো লাভ হলো না। কি শিখলাম আমরা? আপনি যে ভিডিওটা করলেন আমরা দেখে কি শিখলাম? আমরা ইউথের থেকে, আমরা তো ইউথ, আপনারা তো ইউথের জন্য কাজ করেন না, তো আপনারা কি কাজ করতেছেন? এগুলা কাজ, ওকে ফাইন, দিস ইজ এ পার্সোনাল ম্যাটার, আই হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট দ্যাট। বাট আমি বলতে চাই, আপনি যেটা করতেছেন, সালমান মুক্তাদির সাহেব, আপনি যেটা করতেছেন নাকি ভালো হয়েছে? হয় না ভাই, কারণ আপনারা আমরা পছন্দ করি, আপনার ইয়াটা আমাদের মানে লাইক করা আছে ফেসডাতে, তো ফেসডাতে যখন আপনার লাইক করা থাকে তখন আপনার যাই আসে আমরা দেখতে পাই। তো আমাদের সাথে অনেক সময় আঙ্কেল থাকে বা বড় ভাই থাকে, ছোট ভাইরা থাকে, তো যখন ঢুকি তখন ঢুকার পরে যখন আমরা কিসিং সিনটা আসে না, তখন মনে হয় যে আরে আমরা তো মনে হয় বাংলাদেশে নেই, আমরা তো ইউরোপ কান্ট্রিতে। না না, ইন্ডিয়াতে তো খুব কম। আমরা ইউরোপ কান্ট্রিতে আসছি, যেখানে ফ্রি সাইজ কান্ট্রি, আমরা কোনো এখানে সব কিছুই বৈধ, ঠিক আছে, মানে সব কিছুই ওপেনই হয়। সো এরকম কোনো কান্ট্রির মধ্যে বসবাস করতেছি, তখন মনে হয় তাসিনিশন ভাই রোস্ট যখন করে না, তখন দেখি যে পারফেক্ট। আমার মনে হয় যে ঢাকা শহরে যে কাচ্চি বিরিয়ানি রান্ধে না, ওই যে সেলিম বাবুর্চি, এর থেকে মনে হয় না কেউ ভালো কেউ বানাইতে, মানে যদি কেউ ভালো বানাইতে পারে সেটা হলো তাসিনেশন ভাই। তাদের ওই রেজালাটা আর জর্দাটা ছিল ফেমাস, জহির বাবুর্চির জর্দাটাও ফেমাস ছিল, অনেক ভালো হইতো। যাই হোক ভাই, সেটা বলতে চাই না, বলতে চাইতেছি নর্মালি একটা জিনিস হলো ভাই, আপনারা যাই করেন অ্যাটলিস্ট সেন্স রেখা করেন। আপনাদেরকে আমরা ফলো করি, আমরা ভালো কিছু শিখতে চাই, আপনাদের কাছ থেকে ডিজার্ভ করি ভালো কিছু। কিসিং আমরা ডিজার্ভ করি না, ফালতু কোনো ভিডিও আমরা ডিজার্ভ করি না। সবুজ ভাই তোর সমস্যা ভাই, আমগর অন্য কোনো ভাই বেড়াতে সমস্যা নাই। তোর প্রবলেমটা কই? তুই নতুন ইউটিউবার হইছস, ওইয়া তুই অন্য কারোর লগে কইতে, তুই কি লাগা পাত্ত ভাইয়ের যে বাংলার বাস লইয়া, মানে তোরে তো বাস বইরা দেয় নাই, ঠিক আছে, তোরে তো বাস দেও নাই। তুই যেমনি দেখাইছস যে এরকম আঙ্গুল টাঙ্গুল দেখাইলি, মানে তোরে কি বাস দিছিল? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ভাই কি তোরে বাস বইরা দিছিল না কি করছিল আমি জানি না। মেবি আমার মনে হয় এরকম, মানে কথাটা কইছে রে তোরই লাগছে, মেবি তুই। আরে বেটা, তুই তো সেভ করস না, তোর তো জঙ্গি কই ধরে লয়ে যাবো। আচ্ছা যাক, যেই হোক, তুই উগান্ডাতে আইছস আর ফুটপাতেতে উঠাইছস, জানিস তোর আমি এর আগে কোনো মিউজিক্যালে ফেসবুকে কোনো জায়গায় দেখি নাই। কম বেশ তো ছোট থেকেই ফেসবুক চালাই, তোর কোনো টুলস দেখি নাই, কোনো ভিডিও দেখি নাই। ফট করে আই তুই পাত্ত বাইরে নিয়ে কথা কইলি, এই জন্য তুই আমি সামনে পড়ে গেছি। তোর লিমিটটা বজায় রাখা কইতি। আজকে যদি এটা নিয়ে তাসিনেশন ভাই কইতো, তাহলে হয়তো কোনো রিজন ছিল, সেজন্য তাসিনেশন ভাই বলছে। যে জায়গায় তাসিনেশন ভাই কিছু বলে নাই, তুই কোন চ্যাটার বাল? তুই কোন চ্যাটার বাল আইসস কইতে? তুই যে আসছস, কই থেকে আসছস? তোর তো আগে কোনোদিন দেখি নাই। দেখি তোর তো মনে করছ রোহিঙ্গা নি কোনো ছুট্টা আইছে, মেবি রোহিঙ্গাটা হতে পারে। সত্য কথা কইছস, এই যে রোহিঙ্গা তো ভাই, রোহিঙ্গা হয়ে আইছো, তোমার থাকতে দিছে, তুমি আর পর তুমি কাহিনী করতেছো ভাই। এগুলা ঠিক না ভাই, এগুলা কইরা কয়দিন খাইবা? ঠিক আছে, আমরা পার্থ ভাইকে অসম্ভব রেসপেক্ট করি, ওনার গানগুলো আমাদের অসম্ভব ভালো লাগে। আমরা কাউকে ইনসাল্ট করতে চাই না, ঠিক আছে, আমরা কাউকে ইনসাল্ট করতে চাই না। সো ভাইরাল হও, ইউটিউবার হও, ফেমাস হও, যাইও, লিমিট বজায় রাখো। সো এতটুকু থাকো ভাই, এত বড় হইতে যেও না। তুমি যে কইলা আর যে তাজ চুলের পরিমাণ পার্থ ভাই হবো না, পার্থ ভাই কি আর যে তাজ চুলের পরিমাণ গুনতে গেছে নাকি মাপ দিতে গেছে? গনারই তো টাইম। পালতু কি কোনো কথা বলছে আর যে তাজের ব্যাপারে? কোন প্রোগ্রামটা ভালো করছে আর যে তাজের? হ্যাঁ, রেডিও স্পাইসি আমি জানি অ্যাবাউট আর যে তাজ। আমি কার মধ্যে ভালো করছে, আমি কাউকে ইনসাল্ট করে কথা বলতে চাইতেছি না, প্লিজ। যাই করো ওকে, ভালো কিছু যাতে করে আমরা দেখে ভালো লাগে, আমরা কিছু শিখতে পারি।
আমরা শিখতে চাইছিলাম তোমাদের কাছে, তোমাদেরকে সাবস্ক্রাইব করা, তোমাদেরকে লাইক করা, তোমাদেরকে লাভ রিয়েট দেওয়া, আমরাই তো দিতেছি না ভাই, অন্য কেউ দিতেছে না। এখন তোমরা করতেছো ভাই, তোমরা দেখে দেখে আমরা শিখলাম। না না, তোমরা কিস করতেছো, এই করতেছো গার্লফ্রেন্ড নিয়ে। আমরাও তো ভবিষ্যতে যদি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয়, আমরা যদি বাংলাদেশে যাই, ঠিক আছে, যাইয়া যদি আমরা গার্লফ্রেন্ড লইয়া কোথাও যাইয়া একটা পিকচার তুলি, ওই সেলফি তুলি, সেলফির মধ্যে যদি আমরা কিসের এরকম একটা সেলফি, এই কারণে যদি কোনো পুলিশ দেখে, যদি আমরা ধরে নিয়ে যায়, তখন তো কোনো কইতা না, রিকোয়েস্ট করতে না যে ভাই আমি তো ফেমাস একটা মানুষ, আমি এরকম ভিডিও করছিলাম, এই করছিলাম, আমার তো কোনো আইন হইছে না, কিন্তু আমার ছোট ভাই এরকম করছে। ডিজিটাল আইন, সবুজ ডিজিটাল আইন। হন সবুজ, আমি কিছু না, তুই ইউটিউবার, আমি ইউটিউবার না, আমি কোনো ফেসবুকে ভাইরাল না, ফেমাস না, কিছু না, বাট আমি কইলাম তোরে, আমার জায়গা থেকে আমি কইলাম, তুই যে কি পরিমাণ মনে কর মানে ছেসরা যে কি পরিমাণ তুই, এটা তুই তোর ভিডিওর মধ্যেই বুঝাই দিছস, ঠিক আছে? বিকজ তোর যদি কথা একজনের নিয়ে কথা কইতে গেলে কেউ এমনি আঙ্গুল দেখায় না, এই কয় না, ওই কয় না, ঠিক আছে? বলতে পারতি যে ভাইয়া আপনার এই জিনিসটা ভালো হয়, রেসপেক্ট সুন্দর করে বুঝাইতে পারতি, কিন্তু তুই তো আইয়া সেটা ওই উগান্ডার পোলাবাইনের মতোই কাজ করলি, যেগুলো মনে কর বাওয়াইল্লা সাওয়াইল্লা মনে কর বাংলাদেশে ভাইয়া ইয়ে রোহিঙ্গার মতো ওইরকম কাজ করলি। আমগো ব্যাপারে জানতে চাইলে সমস্যা নাই ভাই, ঠিক আছে, কল দিস। রসুলপুরে থাকি আমি, কুমিল্লার পোলা, সবাই কই আমি নাকি আগুনের গোলা, নাম হলো আশিক, সবাই ডাকে র্যান্ডম, ওহ কেডিটা বলে আমি হইলাম ডন, আমি কম মেন্টালস, সব দেয়ার ফাটে দেমু আজ কি তোরা পাস, আসি থাকমু বাংলা মেন্টালস। এটা আমার অ্যাবাউট, ঠিক আছে, আমার পরিচয় এই গানটার মধ্যে, যে রসুলপুরে থাকি, কুমিল্লার পোলা। সো তুই আমার আইয়া গুগল চার্জেস, ম্যাপ চার্জেস, সমস্যা নাই, তুই আমার ফেসবুকেও পাবি, এই আশিক দিয়ে চার্জ দিলেই পাবি। কম বেশ সবাই আমার চিনোক আর না চিনোক, আমার অল্প কিছু ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডগুলো আমার খারাপ না ভালোই চিনে, কারণ আমার আইডি কয়েকদিন পরে পরে ডিজেবল হয়, এই ফেমাস না হইলে তো ডিজেবল হয় না, হ্যাক হয় না, ঠিক আছে? সো আমি এগুলা নিয়ে কোনো আফসোস করি না। আমি বাচ্চা থাকলে বহুত আইডি হইব, বহুত মনে কর ডিজেবল করবো, হ্যাক করবো, কারণ হ্যাকারের কাজ হয়েছে হ্যাক করবো, কারণ হ্যাঁ যদি আমার আইডি হ্যাক না করে তাহলে খাইবো কিতা করে? তো আমি তো এইসব মানে আফাতরা ছেসরা পেসরা পোলাবাইনরা তো মনে কর গন্যা, যদি আমি মনে কর তোর মতো এরকম এই যে রিপিট করি যে পাত্ত ভাই এই করছে, তহিদ আফ্রিদি ভাই এই করছে, তাসান ভাই এই করছে, ঠিক আছে, আর যে ক্যাডা হইছে, এইগুলা নিয়ে তো আমার কথা করার দরকার নেই। বাট আমি এইটাই কইতে চাই, তুই যেখানে আসোস ওইনে থাক ভাই, এত বাড়াবাড়ি করিস না, লাফালাফি করিস না, কারণ উলুর যখন পাকনা গজায় তখন কিন্তু পানিতে পড়েই মরে। সো তোর আমি চাই না তোর এমনি ফেস কাটিংয়ে খারাপ না, বালাই অনেক সুন্দর লাগছিল, বাট তোর কথাগুলো ভালো লাগছে না, এই জন্য তোর বিরুদ্ধে আমরা আইসি কথা বলার লাগা। বাট তোর লগে আমার কোনো শত্রুতা আমি নাই, তোরও আমার লগে কোনো শত্রুতা আমি, তুই আমার চিনস না, আমিও তোর চিনি না, জাস্ট ভিডিওর থেকেই তোর পরিচয়। সো আর কিছু কমো না, যাই করস, কাউরে নিয়ে কিছু কইতে এলে একটু ওই পর্যায়ে যাইয়া, ওই লেভেলে যাইয়া কিছু কোয়ার ট্রাই করিস। সো দপ করে আইয়াই মনে কর এই ছুটটার থেকে এরম বড়ের মধ্যে যাইস না, তাহলে পইরা মইরা যাবি গা, ঠিক আছে? সো বালা থায়, মানে তুই বালা থাইস, আর বাকি সবার কাছে আমরা ছালাম রইলো, বিকজ আমরার কথা যদি খারাপ লাগে কেউ দয়া করে মাফ করে দিবেন, ছোট মানুষ বলইতেই পারে, ঠিক আছে? সো দয়া করে সাইড লোক গা, আমার কেউ সাথেও না, এটা হচ্ছে ওই বাইর লাগিয়া কইতাছি, আর যে বাইরে কইতাছি যে দয়া করে সাইড লোক গা, আমার সাথেও না, ঠিক আছে? আমার সাথেইলেও মনে করো যে কিচ্ছু আয়া যায় না, কিন্তু তুমি যে পাবলিকের পিঠা খাইয়া মরবা, মানে এই যে ফুটপাতের পোলাবাইন টোলাবাইন এটির পিঠা খাইয়া মরবা, ওইটাই আমার আফসোস থাকবো। বাংলাদেশের নাগরিক হিসাবে, মুসলিম হিসাবে আমার একটা কর্তব্য ছিল তোমার নিয়ে কিছু কথা কওয়ার, এর জন্য কিছু কথা কইলাম। সো মেবি আমার কোনো কিছু বললে ফ্রেন্ড হিসাবে সাইডে আমার লোক দেখা করে মানে একটা ইয়া করিও, ঠিক আছে, মিল মোহাব্বত করে লইয়া যে ওটা সমস্যা নেই। আমি দেশে যাবো আবার কিছুদিন পরে, আইসি ঘুরে টুরে আইসি, ভালো লাগছে, দেশের অনেক নিয়ম কারণ চেঞ্জ হয়েছে, খারাপ না ভালোই, নেট দিক দিয়ে খুব ভালো করছে। সো এগুলো কোনো কথা না। সো ভালো থাকবো, আমরা ইন দ্য মিনিট অনেক বাইরে গেছি, কি এটা আপলোড দিতে গেলে আরো বেশি মিনিট হয়ে যাবো গা। সো তোরে নিয়ে যেহেতু কথা কইতে আইসি, তোরে হুন, তুই কোন চ্যাটের বাল, তোরে তো চুদার টাইম নাই, ঠিক আছে? তো আমি এখানে কোনো মনে কর যে রাফ বিহেভ করতে চাই না, তাইলে তোরে আজকে মনে কর যে একদম দুয়া দিতাম, মনে কর বাংলার মানে বাসের মতো আছে না, তোর এরকম চেলে কইরা তোর ইন্দা দুয়া দিতাম, বুঝছস? সো যাই করস বালা করস, সামনের দিকে যা কিছু করার মানে চিন্তা ভাবনা আছে, ওগুলা চিন্তা ভাবনা করে করিস, ঠিক আছে? নিজের মানে লিমিট বজায় কোনো কিছু করার ট্রাই করিস। সো ভালো থাইস ভাই, আর ফ্রেন্ডস সবাই আমার সালাম রইলো, আমার দোয়া রইলো, সবাই ভালো থাইকো। সো গাইস বাই বাই, টেক কেয়ার অলওয়েজ। ভুল করছিস রে ভাই, তুই পারতে পারি নিয়ে কথা ছাইরা দে তারে, ছাইরা দে, ঠিক আছে? বাস্ত না বেশি দিন তারে এমনি কইলে তারে ভাই আমার আসলে আমরা অনেক পছন্দ করি,
আমাদের বাংলাদেশের লোক, ঠিক আছে? তুইও বাংলাদেশেরই, তুইও বাংলাদেশী। যদি পাত্ত ভাই দেশে থাকতো তাহলে তুই আজকে বাগতি, বুঝছস? আর কেউ বাগানোর দরকার নাই, তুই আজকে ঠিকই বাগতি, ঠিক আছে? তুই পাত্ত ভাই ওই দূরে আছে দেখা কয় না, ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা খাইয়া না খাইয়া ফালায়, তুই ওরকম। ভাই এটা কি, আমি না এটা বুঝতে পারলাম না। হোয়াট ইজ দিস ম্যান? তা আপনি এটা এক কাম করেন, আমার কাছে তো 2টা আছে ভাই, লাগবো লয়ে নিন, সমস্যা নেই, আই ক্যান গিভ ইউ। ওকে ভাই, টাটা, অলওয়েজ ফ্রেন্ড, সবাই ভালো থাকো। আমরা মাঝে সো রাতে যদি কোনো পার্থ ভাইয়ের হেটার থাইকা থাকো, ঠিক আছে, আমার ভিডিও যখন আমি আপ দিমু নিচে দিয়া কমেন্টস করে আমারে বইলো কেমন হইছে, ঠিক আছে? আর কেউ থ্রেট দিলে আইডম করো, ঠিক আছে? আমারও ইউটিউব চ্যানেল আছে, আমি আপলোড দেই না, ডর লাগে ভাই, ডর লাগে। আমরা ডরাই সবাই রে, আমরা বিতু পারসন, ঠিক আছে? আমরা অনেক ডরাই। সো আই ডোন্ট কেয়ার অ্যানাদার পারসন বিকজ আই এম সেলফ ডিফেন্ডেড। আমি প্রাউড ফিল করি, ঠিক আছে? সো আর কেউ ফোন দেওয়ার সময় নাই, ঠিক আছে? নি ভালো থাকো সবাই, সালাম ভাই।